আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সরকার অন্যায়ভাবে পুরো ইসলামিক ব্যাংকের সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মনসুর রহমানের জানাজায় অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামিক ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সব বিএনপি এবং ফ্যাসিস্ট আমলের লোক। তাদের দিয়ে ইসলামিক ব্যাংকে ভালো কিছু হবে না। জেলা পরিষদে প্রশাসক ও দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়েও সমালোচনা করেন এই সংসদ সদস্য। বলেন, মেধাবীদের বাদ দিয়ে সবখানে দলীয়করণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটি সরকারের চতুর্থ একনেক বৈঠক। এইসব প্রকল্পের মধ্যে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রথম পর্যায়ে, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নগর ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী টৈটং পেকুয়া বদরখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ, 33টি জেলায় সার্কিট হাউস উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ, ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টার নির্মাণ, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম MEMIS সাপোর্ট, 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্প। এসব প্রকল্পের সিংহভাগ অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। তাই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান। নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন তারেক রহমান। স্ট্যাটাসে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 8,39,505 কোটি টাকার বাজেট প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যা সরকারের বাজেট থেকে প্রায় 1 লাখ কোটি টাকা কম। দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাবনা তুলে ধরে দলটি। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক, বিমা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে অপরাধীদেরকে ক্ষমতার চেয়ারে বসাচ্ছে সরকার। বলেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে গণমুখী। সততা ও স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন জামায়াত আমির। এ সময় বক্তারা বলেন, বাজেটের লক্ষ্য শুধু প্রবৃদ্ধি নয়, বরং সুশাসন, উন্নয়ন। করের হার না বাড়িয়ে বরং বিদ্যমান কর আদায়ে জোর দেওয়ার পরামর্শ দেন নেতারা। এছাড়া জাতীয় পরিচয়পত্রকে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারে রূপান্তরিত করা এবং বয়স্ক ভাতার হার বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে জামায়াত। দলগুলো বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে, কিন্তু ভোট অনুষ্ঠিত হলো তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অনিবার্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁধছে স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক, বিমা কর্পোরেশন। এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায় তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? পদ্মার চরে বালু মহাল নিয়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধের ঘটনায় নাটোরের লালপুর থেকে আজিজুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজিজুল কাকন বাহিনীর সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর খবরে বিকেলে নাটোরের লালপুর উপজেলার হবিরচর এলাকায় একটি স্পিডবোট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার দৌলতপুর সীমানার চর ফতেপুর এলাকায় পদ্মার চরে বালুমহল নিয়ে কাকন বাহিনী ও বেলাল গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চলতি মাসে 10 থেকে 30 তারিখ সময়ের মধ্যে পৌরকর পরিশোধ করলে সারচার্জের 15% মওকুফ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নগর ভবনে আয়োজিত আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, গত কয়েক বছর সিটি কর্পোরেশনের রাজস্ব খাতে ধস নামায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ অবস্থায় আগামী 20 দিন পৌরকর পরিশোধে এই সুবিধা চালু করা হয়েছে। দক্ষিণ সিটির আওতায় থাকা সব বাসিন্দা এই সুবিধা পাবে বলেও জানান তিনি। এ সময় সিটি কর্পোরেশনের মালিকানাধীন দোকান মালিকদের সাথে মতবিনিময় করেন প্রশাসক। নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গু মোকাবেলায় মালিকদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। একই সাথে অবৈধ দোকান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। 2027 সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। চলতি বছরের 26 সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজ যাত্রীর নিবন্ধন। 8 নভেম্বর সই হবে দ্বিপক্ষীয় হজ চুক্তি। তবে এবার ডি ক্যাটাগরি না থাকলেও বাড়বে না হজের খরচ। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ডক্টর আল হাসান বিন ইয়াহিয়া আল মানাখরা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কুবাদের নিকট আনুষ্ঠানিকভাবে হজ 2027 রোডম্যাপ হস্তান্তর করেন। ধর্মমন্ত্রী জানান, 2027 সালের হজের খরচ কমানো হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কথা দিয়েছেন, আগামী হজে কিভাবে হাজিদের খরচ কমানো যায় সে ব্যাপারে উনি অবশ্যই দেখবেন, আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এবং আমি বিশ্বাস করি ওনার নির্দেশ অনুযায়ী আগামী বছর বিমানের ভাড়াও কমবে, অন্যান্য খাতেও কিছুটা কমার চেষ্টা হবে। আর ডি শ্রেণীর যে প্যাকেজটা ওটা কমলে পরে হাজিদের উপর কোনো এফেক্ট হবে না। এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট সকলের কার্যকর সমন্বয় এবং আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন সৌদি সরকার। অতীতের তুলনায় এবার হজে মেডিকেলে সর্বোচ্চ সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বাংলাদেশ হজযাত্রীরা। আমরা এয়ারপোর্টে নামার পরে আমাদেরকে যথেষ্ট বাস দিয়ে আমাদেরকে হোটেল নিয়ে আসছেন। হোটেল থেকেও আমরা নামাজ পড়ার জন্য রাস্তাঘাটে যে সুযোগ সুবিধা সব কিছু সৌদি আরব অত্যন্ত ভালো। আমি এখানে চিকিৎসা নিলাম, ওষুধও পেলাম, মাশাআল্লাহ সার্ভিস ভালো। এবার হজ কার্যক্রম তদারকি করেন মক্কার কমিউনিটি নেতৃবৃন্দ। ডাক্তারেরা ভালো যে চিকিৎসা দিতেছে, সেজন্য আমরা সৌদি সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশ থেকে যে হাজি এসেছে, হাজিরা খুব সুনাম অর্জন করেছে এবং রাষ্ট্রীয়ভাবেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর পক্ষ থেকেও আমরা সবসময় এগুলি দেখভাল করছি। হজ পালন করতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 49 বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।